ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? কেন? তুমি সরাসরি ভাবিরে বাড়ি দিলে এসে পড়ছো? ভাবিরে সালাম করে এই এই অসম, খালি বাদরামি, কিছু না জানি না। কেন? আপনি আমার ভাবি না? চুপ কর, উনি হলেন গিয়ে আমাদের স্কুলের নতুন ম্যাডাম। আপনি কিছু মনে করবেন না প্লিজ। না মানে আচ্ছা, আপনি কি বিবাহিত? আবার ফালতু কথা। আচ্ছা, না আমি বিবাহিত না, আমি সিঙ্গেল। আর আপনি আমাকে মায়া আপু বলে রাখতে পারেন। আলহামদুলিল্লাহ। এই তুই না কই যাইতেছিলি? যা। হ্যাঁ, যাইতেছি। যাই, আসসালামু আলাইকুম। মানে কিছু মনে করবেন না, আমার একমাত্র আদরের ছোট ভাই তো আদরে বেশি বাদরে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু স্যার আপনি যে আমাকে আপনি আপনি করে রাখছেন, এতে কিন্তু আমি বেশি বিব্রত বোধ করছি। আপনি আমাকে তুমি বললে আমি বেশি খুশি হব। ঠিক আছে, হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে এই ঘরে আপনি থাকবেন, আর এইটাতে আমি আর রিয়াদ থাকি। আচ্ছা। চলুন আপনাকে ঘরে দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মাস্টার? এই তো চলছে। স্কুলে শিক্ষকের সমস্যা। আকবর স্যার কিন্তু নিয়মিত স্কুলে আসছেন না। আমার একার চাপ সামলাতে খুব কষ্ট হচ্ছে। শোনো মাস্টার, আকবর আমার ভাস্তি জামাই, অরে ঘাটাঘাটি না করাই ভালো। ও শুনলাম স্কুলে নাকি সরকারি নতুন নিয়োগ হয়েছে? জি, একজন ম্যাডাম আসার কথা। ও তাহলে তো সমস্যা মিটেই গেল। আর যেই জন্য আইছিলাম, ওই যে স্কুল কমিটিতে আমাকে টুটুল আছে না, ওরে সভাপতি হিসাবে রাখতে চাই। বইয়ের সাথে যার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, গ্রামের মধ্যে নানান অপকর্ম করে বেড়াচ্ছে, তাকে বানাবেন আপনি স্কুল কমিটির সভাপতি? কারণ গ্রামটা আমার, আমি যা কমু তাই করি। তা ঠিক আছে, গ্রামটা আপনার, কিন্তু স্কুলটা আমার। আমি থাকতে এই স্কুলে কোনো প্রকার অনিয়ম হতে আমি দিব না। মাস্টার, তোমার এই চেয়ারে থাকা না থাকাটা, এটাও যে আমার ইশারার মামলা, এটা কি বুঝো? জি জানি। তাইলে যেভাবে কইলাম, মাথা ঠান্ডা কইরা কাজ কর। আরে কোথায় যাচ্ছেন আপনি? বাজারে। মানে এই অবলায় বাজারে কিছু পাবেন? কি করবো, সারাদিন তো থাকি স্কুলে, বাজারটা করবে কে? রিয়াদকে বলবেন, রিয়াদ করবে। ওর তো নিজের খাওয়ার সময় ঠিক থাকে না, ও বাজার করবে কোন সময়? আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। এই যে সারাদিন ভাদ্রম করে আসছে। যে না মাস্টার সাহেব, মেলা কাজ করে আসছি। তুই নাকি সারা গ্রামে ডিম চালাচালি করতেছস? তো খারাপ কি করতেছি? তোমার কাছে তো আর ডিম চাই না যে তুমি ডিম পাইরা দিবা, তোমার অনেক কষ্ট হয়ে যাবে। শুনছো মায়া, শুনছো কি কয়? একদম আপা, কি আশ্চর্য, আপনি গায়ে হাত তুলছেন কেন? অ্যাটলিস্ট ও কিছু করে ট্রাই তো করছে। ও করতেছে ঘোড়ার ডিম, লোক হাসানো ছাড়া ও কি করতেছে? আপা, হাঁস মুরগির লগে যদি ঘোড়ার ডিম বিক্রি করি ভালোই হলো। তাছাড়া ঘোড়া কি ডিম পারে? ঘোড়াকে রিকোয়েস্ট করে দেখতে পারো। তুমিও তাল দিতেছো। আপনি যান তো, আপনি যান, বাজারে যান। কি কি লাগবে? ডিম লাগবে না, ডিম আমরা রিয়াদের থেকে কিনবো। কি রিয়াদ? তুমিও থাকো। যান যান, আপনি যান। চলো খেতে যাবা। এই রিয়াদ, রিয়াদ উঠো, উঠো, সকাল হয়ে গেছে, অনেকক্ষণ ঘুমাইছো, উঠো। আরে কি হইলো, সকাল সকাল ডাকাটা কি করতেছো কেন? উঠে নাস্তা করো। নাস্তা? নাস্তা আবার কি জিনিস?
নাস্তা তো করি না, একবারে দুপুরেরটার লগে খাই। কেন? আর আমগুর বাড়িতে নাস্তা বানাবো কেডা? কেউ আছে? নাস্তা রেডি আছে, আমি বানিয়েছি। এবার উঠো। যাও তো, নাস্তা করব না। না, এখনই তুমি নাস্তা করবা। নাস্তা করে বাজারে যেয়ে বাজার করে আনো। বাজার আমি করবো কেন? বাজার ভাই করবো। তোমার ভাই সন্ধ্যাবেলা সব পচা পচা বাজার করে নিয়ে আসে। উঠো না রিয়াদ। আচ্ছা ঠিক আছে, উঠতেছি, যাও। না, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হবা, 10 মিনিটের মধ্যে নাস্তা করবা, আর 1 ঘন্টার মধ্যে বাজার করে নিয়ে আসবা। এরপর আমি স্কুলে যাবো। উঠো। আচ্ছা ঠিক আছে, উঠতেছি, যাও তো। উঠে বসো। উঠো রিয়াদ, উঠো। উঠো উঠো উঠতেছি, উঠো উঠতেছি, উঠো, উঠো। উঠতেছি, উঠতেছি। উঠো। এই তো লক্ষ্মী ছিল। বসো, উঠে নাস্তা করো। এই রিয়াদ, উঠো। উঠতেছি, উঠতেছি, না, উঠতেছি। উঠো, উঠো, উঠতেছি। আসো, উঠো, উঠো। পা দিয়ে। মাস্টার সাহেব কি অবস্থা? মাস্টার সাহেব বইতেও দেখি কইলেন না। স্কুলে কি মনে করে? আমাকে স্কুল আইলাম, একটু দেখতে আইলাম। স্কুল কখনো নিজেদের হয় না, স্কুল হয় গ্রামের। মাস্টার সাহেব পুরা গ্রামটাই তো আমগো। তার শুনলাম স্কুলে নাকি নতুন এক ম্যাডাম আসছে, তো তো তার একটু ডাকে, একটু দেখি। স্কুলে তো শিক্ষক নিয়োগ দিয়েছে তোর দেখানোর জন্য না। আমাকে নিজেকে জিনিস একটু দেখালো না। মুখ সামলার কথা কত টুল, তোর মতো বহু বিয়াদব আমি মানুষ করতেছি। আমারে মুখ সামলাইতে কইতাছেন মাস্টার? বস কিন্তু আপনাকে স্কুল কমিটিতে আইতাছে। বাসায় 2 ভাই অবিবাহিত যুবতী মায়া নিয়া, আমরা কি কিছু বুঝি না? চড়ায় তোর দাঁতগুলো আমি সবগুলো ফেলাই দেবো। এই, আপনারা এসব কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, যান, এখান থেকে বের হন। যান, বের হন। যান। স্যার, ওরা মানুষ ভালো না, ওরা অনেক খারাপ মানুষ। আপনার ক্ষতি করব, আপনি ওগুলোকে ঝামেলা যায়েন না। মানিক, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। কি সমস্যা হচ্ছে স্যার? একটা অসভ্য গ্রামটাকে নষ্ট করতেছে, এখন আসছে স্কুলের পরিবেশটা নষ্ট করতে। আপনি স্থানীয় মেম্বার কি বিষয়টা জানান? মেম্বারের প্রশ্রয়ই তো এগুলো করতেছে। স্যার, এইসব লোকদের সাথে আপনার ঝামেলা জড়ানো ঠিক হবে না। দেখো, রাস্তার কুকুর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তোমাকে কিছু বলে আমার মাথাটা একদম গরম হয়ে গেছিল। হাজার হোক তুমি নতুন মানুষ। স্যার, আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমি এসব লোকদের কথা তো কান দেই না। তবু না স্যার, প্লিজ আপনি শান্ত হন। এসব কোনো বিষয় না, নতুন নতুন তো, তাই কিছুদিন লাফাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি তাহলে নেক্সট ক্লাসটা নিয়ে নিই, তারপর একসাথে বাসায়। ঠিক আছে, যাও। আরে আরে, কি করতেছো তুমি? তুমি ঝাড়ু দিতেছো কেন? তাহলে আর কে দিবে? আমগুর বাড়িতে ঝাড়ু দেওয়ার লাগে না, জুতার লগে ময়লা বাইরে জায়গা। বলছে তোমাকে, মানে নিজেরও একটা জঙ্গল, এই বাসাকেও বানায় রাখছে একটা জঙ্গল। তারপরেও তুমি তো মেহমান। আর কতদিন মেহমান বানিয়ে রাখবা? আমি কি তোমাদের ঘরের মানুষ হব না? আমি তো চাই তোমার একবারের জন্য আমগুর বাড়িতে লই সব। আমি চাইলেই হইব। ভাই কই? ওনার রুমে হয়তো শুয়ে আছে। শরীর খারাপ নাকি? না, মন খারাপ। মন? আমার বাইরে আবার মন আছে? অবশ্যই আছে, আজকে স্কুলে ঝামেলা হয়েছিল। বাসায় 2 ভাই অবিবাহিত যুবতী মায়া নিয়া, আমরা কি কিছু বুঝি না? চড়ায় তোর দাঁতগুলো আমি সবগুলো ফেলাই দেবো। এই, আপনারা এসব কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, যান, এখান থেকে বের হন। বের হন এখান থেকে। স্কুলে এসে মাস্টারের সাথে বেয়াদবি করতেছে, বাইরে যান। যান, বের হন। যান। তোর বাচ্চা করে এত বড় সাহস! ওগো জিবাস কেটে ছিঁড়ে ফেলুম আমি। না রিয়াদ,
তুমি কোনো ঝামেলা করবে না। মাস্টার ওয়ালাইকুম আসসালাম। চলো মাস্টার, মোস্তফার দোকানে গিয়ে একটু চা খাই, তোমার লগে কিছু জরুরি কথা আছে। আমি আসলে বাইরের চা খাই না। তাইলে তো সবার মুখে যা শুনি হেডেই মনে হয় সত্য। ঘরে এত সুন্দর ব্যবস্থা থাকতে বাইরের জিনিস কার ভালো লাগে কও? মানে? অত মানে বুঝাইতে পারুম না। তুমি শিক্ষিত মানুষ, তোমার একটা কথা কই। তোমার ভাই রিয়াদ গ্রামের জারে তারে ধইরা মারধর করে, মাস্তানি করে। আপনার লোকজন আমার ভাইয়ের মাথা ফাটাইলো, আর আপনি কইতেছেন আমার ভাই মাস্তানি করে? আপনার ভাই ওদিন ফারুক রেলে আইছে, আমার আর টুটুল বাইরে মারছে। কেন আপনিও তো দিন স্কুলে টুটুল বাইরে মারতে আইছেন? তোমরা দুইটা ভাই এই গ্রামের মধ্যে পাইছোটা কি কদি? আমরা কিছুই পাই না মেম্বার সাহেব। টুটুলে বেয়াদবি করছিল। বেয়াদবি কইরা থাকলে আমার কাছে কইবা, আমি তার বিচার করব। তুমি কে বিচার করার? তাহলে আমি আছি কেন এই গ্রামে? দেখেন মেম্বার সাহেব, আমি নিরীহ মানুষ। মারামারি বিচার আচার এগুলো আমার লাগে না। আপনি আপনার লোকজন সামলা রাখবেন, আমি আমার ভাইকে সামলা রাখবো। এই গ্রামের সব মানুষই তো আমার, তুমি কার কথা কও? জি, আমি তাহলে আসি মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব দুটা ভাই আস্তা বেয়াদব। পাখনা গজাইছে, পাখনা কাইটটা দিতে হইব। এ চল, মোস্তফার দোকানে চা খেয়ে একটু পরিষদ অফিসে যাবো। লান লান। কি অবস্থা মশাই? শরীরের খবর? এখন ভালো আছি। খবরদার আছে কিন্তু তুমি বাইরে যাবে না। কেন? শরীরটা পুরোপুরি ঠিক হোক তারপর যাও। আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আর বাইরে গিয়েও তুমি কি করবা? বাইরের লোক তো ঘরে এসে তোমাকে দেখে গেছে। তুমি যে কি কও না আপা। আমি কিছু বলিনি। জ্বরের ঘোরে যা বলো সব তুমিই বলে দিয়েছো। নামটা যেন কি মনে করতে পারছি না। মিথ্যা কথা, আমি কিছু কই নাই, তুমি চালাকি করতেছো। আচ্ছা ঠিক আছে, আমি চালাকি করলে করেছি। তুমি আর নতুন করে কোনো চালাকি করতে যেও না, বুঝেছো? এমনিতেই ধরা খেয়ে গেছো। হ্যাঁ, কইছে তোমারে। আর শোনো, ওদের সাথে যা হওয়ার হয়েছে, আর নতুন করে কোনো মারামারি করতে যেও না। তোমার ভাই এমনি অনেক কষ্ট পেয়েছে। সে তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি গতকালকে রাতেই বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন স্কুলে যাচ্ছি। নিজে খেয়াল রেখো। এই যে ম্যাডাম, ময় মুরব্বি চিনেন না নাকি? কি সমস্যা? উনি আমাদের মেম্বার সাহেব, গ্রামের মাথা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আসলে আপনার সাথে আগে কখনো পরিচয় হয়নি তো, তাই আপনাকে চিনতে পারিনি। তোমাকে তো ময় মুরব্বির দরকার হয় না। গ্রামে নতুন আসছো, কত রকমের বিপদ আপদ হইতে পারে। আর ওইদিকে মেম্বার সাহেবরে চিনে না। এই যে পরিচয় হয়ে নিলাম, মেম্বার সাহেব তো আমারও গার্ডিয়ান। আমার সুখে দুঃখে তিনিই তো আমাকে দেখবেন। কি দেখবেন না মেম্বার সাহেব? হ্যাঁ, তা তো দেখুন। তুমি আমাকে বাইতে আইসো। অবশ্যই আসবো। এখন আমি যাই, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, ম্যাডাম কিন্তু অনেক চালাক। থাম, মানুষ তোরা খাই আমি। হ্যাঁ, তুই আমার মানুষ চিনাইতে আসস। চল। ভুলে গেছে মেম্বার সাহেব। তাহলে চলো। ঠিক আছে, চলো। স্যার, এটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মেম্বারের লোকজন রিয়াদ ধরে ধরে নিয়ে গেছে।
ধরে নিয়ে গেছে মানে? কি করছে রিয়াদে? কি হয়েছে রিয়াদের? কি হয়েছে তা তো সঠিক জানি না, তবে শুনলাম রিয়াদ ভাই আর ফারুক ভাই মিলে টুটুলে খুব মারছে। আমি বারবার নিষেধ করছি ওরা এইসব না করতে। আমার মানিজ্য তারা কিছুই রাখলো না ও। আগে চলে না গিয়ে দেখি ঘটনাটা কি। না, আমি যাইতে পারবো না, ওকে পুলিশে দিক। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি সকালবেলা ওকে বুঝিয়ে বলে আসলাম যাতে নতুন কোনো সমস্যা না করে, এরপরে এত বড় ঝামেলা হয়ে গেল। আপনি প্লিজ চলেন। জি স্যার, আপনি তাড়াতাড়ি যান, ওরা লোক ভালো না, যে কোনো উল্টাপাল্টা করে ফেলাতে পারে। প্লিজ স্যার। মানিক, তুমি স্কুলে ঠিকঠাক তালা লাগাই। আমি গেলাম। জি স্যার। চলো। মাস্তান হয়ে গেছস, গ্রামের ধারে তারে ধরে মারধর করবি? কি পাইছস তোরা? গ্রামে কি কোনো আইন কানুন নাই? আপনি জিগান না, একটাবার জিগান কে লিগা মারছি। মেম্বার সাহেব, ওই আমার গায়ে হাত তুলছে, ব্যাপারটা আমি বুঝালুমু, আপনি ওকে ছাইরা দেন। তোরা সব বুঝলে তো হইব না, আমারও তো কিছু বুঝন লাগবে নাকি? তা নইলে আমি আছি কেন? ওগো মাস্তানি আমি ছোড়াইয়া দিমু, মায়ের শোধ আমি মারি দিয়ে এলুমু। কিরে রিয়াদ, তুই টুটুলের মাসুস কেন? কি ব্যাপার, কথা কষ্ট কেন? ভাইজান, আমরা এত কষ্ট করে ডিম সংগ্রহ করে এক জায়গায় সব জমায় রাখছি, সেই ডিম নাকি ওরা ভাঙ্গা লাইছে। মিছা কথা, আমরা অগডিম দেহি নাই। ওগো এতদিনের পরিশ্রমের ফসল ওরা ইচ্ছে হইলো নষ্ট করে দিল, এটা কি মগের মূল্য নাকি? কিরে টুটুল, তোরা কি অগর ডিম ভাঙছস? না মেম্বার সাহেব। রিয়াদ, ওরা যে তগর ডিম ভাঙছে তোরা কি নিজের চোখে দেখছস? কোন সাক্ষী প্রমাণ আছে? জি না, দেই নাই, কিন্তু এই ডিম ওরাই ভাঙছে। টুটুল ছাড়া এই কাম কেউ করবো না। তার আগের দিন ওগুলো কাম করে ঝামেলা হয়েছে। মাস্টার, তুমি তো শিক্ষিত মানুষ তাই না? কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, আন্দাজে কি একজনকে মারামারি শুরু করে দিব? আর আমরা তোর লাগে আমি কত ছোট হমু। দেখো মাস্টার, তোমার ভাই বইলে আজকে মাফ করে দিলাম, তা না হলে পুলিশে দিতাম। দেন মেম্বার সাহেব, ওটা পুলিশে দিয়ে দেন। এইবারের মতো নগর আমি ছাইরা দিলাম, তুমি তোমার ভাইরে নিয়ে বুঝাও, সবাই লগে ঝামেলা করতে নাই। কি ব্যাপার, মন খারাপ? আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? আরে না স্যার, তেমন কিছুই না, আসলে নতুন জায়গা তো। বাড়ির লোকজনের কথা মনে পড়ছে? বাড়ির লোক, বাড়িতে আসলে তেমন কেউই নেই। খুব ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি। আমার বেড়ে ওঠা আমার বড় চাচার বাড়িতে। আপনার চাচা এখন কেমন আছেন, খবর নিয়েছেন? আসলে বয়স হয়েছে তো, আছে মোটামুটি আর কি। জানেন স্যার, বাবা মা ছাড়া একটা মেয়ের জীবনের পথ চলাটা না অনেক কঠিন। বাবা মা ছাড়া কতটা অনাদরে আর কতটা অবহেলায় বড় হতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তবুও জীবন থেমে থাকে না। এই যে আমাদের দুই ভাইয়ের জীবন চলে যাচ্ছে। যাক, ভালো কথা। আপনার ছোট ভাই কোথায়? ও কোথায় কোন জায়গায়